আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাথে আছি আমি সাইদুল ইসলাম। ডট পেন্সিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নাম্বারের রূপান্তর, কনভার্সন অফ অক্টাল টু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আলোচনা শুরু করার আগে সবাইকে বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, সাবস্ক্রাইব করেনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন নতুন আরও ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। 735 একটি অক্টাল নাম্বার, যাকে বলা হয়েছে হেক্সাডেসিমালে রূপান্তর করতে। এখন করি 735 একটা অক্টাল নাম্বার হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। একটি শর্টকাট পদ্ধতি আছে, সেটি হলো অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি নেওয়াটা খুবই দুষ্কর। তাই অক্টালকে আগে বাইনারিতে রূপান্তর করব, তারপর বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমাল নিব। তাহলে অক্টালকে আমরা এই অক্টাল নাম্বারটিকে আমরা আগে বাইনারিতে নিব, মানে প্রত্যেকটি নাম্বারকে আলাদা আলাদা বাইনারি নাম্বার নিব। 5কে নিব, 3কে নিব, 7কে নিব। তাহলে 5-এর বাইনারি নাম্বার কত সেটা আমাদের মুখস্থ করতে হবে না। আমি এর আগের ভিডিওতে একটা পদ্ধতি শিখিয়েছি, টেকনিক, যে খুব সহজেই আমরা যে একটা সংখ্যার বাইনারি নাম্বার বের করতে পারবো। সেটা হলো BCD কোড। এই BCD কোডের মাধ্যমে আমরা করতে পারি 1 2 4। এখানে আমরা 3টা বিট নিব, কারণ এখানে যেহেতু নাম্বারটি অক্টাল, ঠিক আছে, অক্টাল থেকে বাইনারিতে নিব। তাহলে অক্টালের বিট হচ্ছে 3, যেহেতু 3 বিট তাহলে 3 বিট নেওয়া হয়েছে 1 2 4। তাহলে এখন এই 5 আমরা এখন এটা যোগ করব। কোন কোন সংখ্যাটা যোগ করলে 5 হয়? 4 আর 1 যোগ করলে 5 হচ্ছে। 2 লাগতেছে না, তাহলে 0। তাহলে 1 0 1 1 0 1। তো 3, এখন আসে 3। কোন কোন নাম্বারটা যোগ করলে 3 হচ্ছে? 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। তাহলে 4 লাগতেছে না, তো 4 যেহেতু লাগতেছে না, তারপর এটা 0 দিয়ে আমরা পূর্ণ করব। 0 1 1 0 1 1। এবারে বের করব কোন কোন নাম্বারটা যোগ করলে আমাদের 7 হচ্ছে। 4 2 1, তিনটা নাম্বারে যোগ করলে আমাদের 7 হচ্ছে। তাহলে 111। অক্টাল থেকে বাইনারি রূপান্তর হয়েছে, এখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিব। হেক্সাডেসিমালের বিট হচ্ছে 4। তাহলে এই 4 নিয়ে আমরা কাজ করব। এখন যেহেতু এটা একটি পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের ডান দিক থেকে বাম দিকে আসতে হবে। এলে 1 2 3 এই 4, এটি একটা ভাগ হলো 1 2 3 4। এই 4 বিট নিয়ে একটা, এখানে 1 খালি আছে, তাহলে এখানে আমরা 3টা 0 দিয়ে আমরা 4 বিট বানাবো। তাহলে এখন এই নাম্বারগুলোর হেক্সাডেসিমাল নাম্বার নিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, কাজটা হয়ে যাবে। যেহেতু এখন এখানে 4 বিট, এখানে 4 বিট বানাইতে হবে 8। তাহলে 00 000 1, তাহলে 000 1 000 1, তাহলে 1 শুধু 1। এখানে 1101 1101, তাহলে 1 যেখানে আছে সেগুলো যোগ করবো। 8 4 যোগ করলে 12, 12 একে যোগ করলে 13 13। কিন্তু 13 সরাসরি লেখা হতো না, যেহেতু হেক্সাডেসিমালে 13-এর প্রতীক হচ্ছে ডি। এখন এটা করি 1101 1101 এখানে আছে, তাহলে এটাও যোগ করলে হচ্ছে 13, 13-এর প্রতীক হচ্ছে ডি। তাহলে 1 ডাবল ডি 1 ডাবল ডি। তাহলে 1 ডাবল ডি হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। 0.643 একটা অক্টাল নাম্বার, যাকে বলা হয়েছে হেক্সাডেসিমাল। তাহলে ভগ্নাংশের অক্টাল নাম্বার দেওয়া আছে 643। তাহলে এখন এটিকে আমরা আগে বাইনারিতে রূপান্তর করব, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নেব। তাহলে প্রক্রিয়াটি করি। 3 এর বাইনারি নাম্বার বের করি। 3 এর বাইনারি নাম্বার বের করার জন্য যেহেতু অক্টাল লাগবে আমাদের 3 বিট, তাহলে 3 বিট নিয়ে কাজ করি। কোন কোন নাম্বারটা যোগ করলে 3 হচ্ছে? 2 আর 1। তো 2 আর 1 যেহেতু যোগ করলে 3 হচ্ছে, বাকিটা 4 লাগতেছে না, তাহলে এখানে আমরা 0 দিব। 0 11 0 11। তখন 4 এর সময় আসি, এখানে 4 অলরেডি আছে, তাহলে বাকিগুলো আমাদের লাগতেছে না, তাহলে 1 0 1 0। 6 এর বাইনারি নাম্বার হচ্ছে 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, তাহলে 1 লাগতেছে না, তাহলে 0 দিয়ে পূর্ণ করবো। এটা 110 110। এখন এই বাইনারি নাম্বারটিকে আমরা হেক্সাডেসিমাল নিব। হেক্সাডেসিমাল নিতে লাগে বিট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেহেতু হেক্সাডেসিমালের বিট আমরা জানি 4, তাহলে 4 বিট করে কাজ করবো। যেহেতু এটি ভগ্নাংশ, বাম দিক থেকে ডান দিকে 4 বিট করে নেই। এই 4 বিট এখানে নিলাম, 1 2 3 4, এখানে 4 বিট নিলাম। 1 এখানে 1 থাকতেছে, তাহলে আরও 3টা দিয়ে আমরা একটা 4 বিট বানালাম। এখন এই 4 বিট আমাদের নিয়ে কাজ করতে হবে। হেক্সাডেসিমাল নিতে হলে অবশ্যই হেক্সাডেসিমালের বিট সংখ্যা হচ্ছে 4। হেক্সাডেসিমাল বিট সংখ্যা যেহেতু 4, তাহলে এখানে আমরা বিট 4টা নিলাম, 1 2 3 4, এখানে 4টা বিট আছে। তাহলে এখন আমরা কাজ করব 1101 1101।
তখন এখন যোগ করলে হচ্ছে 8-4 যোগ করলে হচ্ছে 12, 12 যোগ করলে 13। যেহেতু হেক্সাডেসিমেলে 13 লেখা যায় না, এটা 13 প্রতীক হচ্ছে ডি। তাহলে এখন 0001, তাহলে যোগ করে শুধু 1, 1 000, 1 000, 1 000, 1 যেখানে আছে সেখানে 1 আছে 8, তাহলে 8, তাহলে D18, পয়েন্ট D18 হচ্ছে 0.643 অক্টাল নাম্বারের একটি হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমি 3টা এক্সাম্পল দিয়েছি, 3টা এক্সাম্পল তোমরা বাসায় নিজে সলভ করে অবশ্যই আমার কমেন্ট বক্সে উত্তরগুলি জানাবে।